আর্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, এসএসসি, জিডি, আরপিএফ, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন সরোজিনী নাইডু, অমৃতা কৌর, সুজাতা মনোহর, মীরা সাহেব, ফতেমা বিবি। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মীরা সাহেব, ফতেমা বিবি। তাহলে এই পরীক্ষায় যদি আসে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হলেন, মনে রাখবেন মীরা সাহেব, ফতেমা বিবি। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির অবস্থিত বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মাইথন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইথন। তাহলে পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির ড্যাশে অবস্থিত, অর্থাৎ মাইথনে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ধাতু নয়, জিঙ্ক, মার্কারি, ফসফরাস, টাংস্টন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফসফরাস। তাহলে নিচের কোনটি ধাতু নয়, মনে রাখবেন ফসফরাস, আর বাকিগুলো কিন্তু সব ধাতু। 4 নম্বর প্রশ্ন, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিস্ফোরণ, বিকিরণ, ফিউশন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিউশন। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় সমস্তিপুর, হাজিপুর, দ্বারভাঙা, সোনপুর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সোনপুর। তাহলে ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়, মনে রাখবেন সোনপুরে আয়োজিত হয়। 6 নম্বর প্রশ্ন, পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, ইজিপ্ট। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইতালি। তাহলে পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত, মনে রাখবেন ইতালিতে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, 1 ফ্যাদাম ইকুয়াল টু কত, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 মিটার, 6 ফুট, 60 ফুট, 100 সেমি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 ফুট। তাহলে 1 ফিদাম ইকুয়াল টু কত, মনে রাখবেন 6 ফুট। 6 ফুটকে কিন্তু 1 ফ্যাদাম বলা হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক হল অ্যাডমিরাল, এয়ার চিফ মার্শাল, এয়ার কমান্ডার, ব্রিগেডিয়ার। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এয়ার চিফ মার্শাল। তাহলে ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক হলো কি, মনে রাখবেন এয়ার চিফ মার্শাল। 9 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবধি ছিল 1947 থেকে 1952, 1949 থেকে 1954, 1956 থেকে 1961, 1951 থেকে 1965। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1951 থেকে 1965। তাহলে মনে রাখবেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবধি ছিল 1951 থেকে 1965 পর্যন্ত। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন, তড়িৎ শক্তির একক কি, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওয়াট পার ঘন্টা, ভোল্ট, অ্যাম্পিয়ার। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াট পার ঘন্টা। তাহলে তড়িৎ শক্তির একক কি, মনে রাখবেন ওয়াট পার ঘন্টা। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন,
11 নম্বর প্রশ্নের বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্ধমান, কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদ। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পুরুলিয়া। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? মনে রাখবেন পুরুলিয়া জেলায়। 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, দিল্লি, মস্কো, লন্ডন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লন্ডন। তাহলে বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? মনে রাখবেন লন্ডনে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে ডিনামাইট আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোপার্নিকাস, আইনস্টাইন, মাদাম কুরি, আলফ্রেড নোবেল। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলফ্রেড নোবেল। তাহলে নিম্নলিখিত কে ডিনামাইট আবিষ্কার করেন? মনে রাখবেন আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেলের নাম অনুসারেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়, এটি মনে রাখবে। আর নোবেল পুরস্কার কিন্তু সুইডেন থেকে প্রদান করা হয়, সুইডেনের স্টকহোম থেকে কিন্তু প্রদান করা হয়, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময় আগে আলো দেখা যায় কিন্তু শব্দ পরে শোনা যায়, কারণ আলোর বেগ কম, শব্দের বেগ কম, দুটোর বেগ সমান, উপরের কোনোটি সঠিক নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শব্দের বেগ কম। তাহলে বজ্রপাতের সময় আলো দেখা যায় কিন্তু শব্দ পরে শোনা যায়, কারণ কি? কারণ হলো শব্দের বেগ কম থাকার কারণে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন হলো কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? ব্যারোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার, স্পিগোম্যানোমিটার। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্পিগোম্যানোমিটার। 16 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা আর আয়োজন কে করেন? হিন্দু মেলার আয়োজন কে করেন? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, নবগোপাল মিত্র। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী। 17 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি বাড়াতে পারেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট। পার্লামেন্ট বানানটা ভুল আছে, একটু কারেকশন করে নিও। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পার্লামেন্ট। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি বাড়াতে পারেন কে? মনে রাখবেন পার্লামেন্ট। 18 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন ড্যাশ রচনা করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেশবচন্দ্র সেন, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অরবিন্দ ঘোষ। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে হিন্দু মেলার আয়োজন করেন? এটি কিন্তু একটু আগে রিপিট হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নবগোপাল মিত্র। সো প্রিয় ভিউয়ার্স, ওই প্রশ্নটাই অ্যান্সার হবে নবগোপাল মিত্র। মিস্টেক আছে, একটু কারেকশান করে নিও। এই প্রশ্নটির অ্যান্সার হবে কিন্তু নবগোপাল মিত্র। আমি ভুল বলে ফেলেছিলাম, একটু কারেকশান করে নিও। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো এক্স রশ্মি কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জন ডাল্টন, রন্টজেন, এডিসন, মাদাম কুরি। সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।